1765 সালের দেওয়ানি লাভের বা দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য ব্যাখ্যা করো। ভারতের মাটিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম সাফল্য লাভ করেছিল পলাশের যুদ্ধে জয়লাভের মাধ্যমে। বাণিজ্যকে সমৃদ্ধ লাভের আশায় এদেশে এসেছিল ইংরেজ সরকার। তারা রাজনীতিতে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে পরবর্তীকালে। বক্সারের যুদ্ধের জয়লাভের পর রবার্ট ক্লাইভ এদেশে অবস্থানরত অন্যান্য ইউরোপীয় শক্তিবর্গকে নিজেদের শত্রুতে পরিণত না করে এদেশের নিজেদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে অর্থনৈতিক আইনগত ক্ষেত্রে যে পন্থা অবলম্বন করেছিল তার অন্যতম একটি হল দেওয়ানি লাভ 1765। তাই কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভ ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে প্রকৃতপক্ষে কোম্পানি এক সার্বভৌম শক্তির অধিকারী হয়ে ওঠে, যদিও এই শক্তির কোনো আইনগত ভিত্তি ছিল না। আইনগত দিল্লির বাদশাহই ছিল দেশের মালিক এবং সকল দুর্বলতা সত্ত্বেও দেশের সার্বভৌম শক্তির অধিকারী। বাহুবল এবং কূটনীতির দ্বারা প্রতিষ্ঠিত নিজ আধিপত্যকে বৈধ রূপ দেওয়ার উদ্দেশ্যে কোম্পানি নাম সর্বস্ব বাদশাহের কাছ থেকে দেওয়ানি গ্রহণ করে। এর ফলে কোম্পানি সার্বভৌমত্বের উপর ভিত্তি সুদৃঢ় হয় এবং কোম্পানির একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। পলাশির বিপর্যয়ের পর বাংলার সম্পদ লুণ্ঠনের যে ধারা শুরু হয়েছিল, দেওয়ানি লাভ করার ফলে তা আরও ব্যাপক আকার ধারণ করে। দেওয়ানি আদায়ের নামে কৃষকদের কাছ থেকে আদায় করা হতে থাকে উদ্বৃত্ত অর্থ। বিনা শুল্কে বাণিজ্য করে সঞ্চয় করা হয় অপরিমেয় মুনাফা, সেগুলো চালান হয়ে যায় সুদূর ইংল্যান্ডে। ভারতীয় সম্পদের স্ফীত হয় ইংল্যান্ডে ধনভাণ্ডার। ঐতিহাসিকদের অনুমান এই অপরিমেয় সম্পদ ও কাঁচামালের নিশ্চয়তা ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। প্রকৃতপক্ষে দেওয়ানির ফরমানটি একটি বিরাট আইনের ফাঁকি, এছাড়া অন্য কিছু না। পূর্বে নজমউদ্দৌলার সঙ্গে সন্ধি করে কোম্পানির যে ক্ষমতা অর্জন করেছিল, নাম সর্বস্ব সম্রাটের অনুমোদনের মাধ্যমে ক্লাইভ তা বৈধ করতে চেয়েছিলেন। তার প্রকৃত উদ্দেশ্য ছিল বাংলার রাজস্বের উপর কোম্পানির পূর্ণ এবং আইনানুগ কর্তৃত্ব। এর পাশাপাশি দেওয়ানির মাধ্যমে ক্লাইভ ফরাসি, ওলন্দাজ প্রভৃতি বণিকদের শান্ত করে রাখতে সচেষ্ট হয়েছিল। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার লাভ করার ফলে কোম্পানির আর্থিক সচ্ছলতা বহুল পরিমাণে বৃদ্ধি পায়। এই অর্থ তারা বাণিজ্য, রাজ্য বিস্তার এবং সেনাবাহিনী গঠন ও বৃদ্ধির কাজে নিয়োগ করতে থাকে। দেওয়ানি লাভের পর কোম্পানি ভারতে পণ্য কেনার জন্য ইংল্যান্ড থেকে অর্থ পাঠানো বন্ধ করে দেয়। বাংলার রাজস্বেই পণ্য কেনা শুরু হয় এবং এইসব পণ্যের বিকৃত অর্থ জমা পড়তে থাকে ইংল্যান্ডে, বাংলায় নয়। পলাশির যুদ্ধের পর বাংলার বুকে যে লুণ্ঠন শুরু হয়, দেওয়ানি লাভের ফলে তা ব্যাপকতর রূপ লাভ করে। এক কথায় মুঘল সম্রাটের নামের আড়ালে বাংলার নবাবকে সামনে রেখে ক্লাইভ কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে থাকেন। ঐতিহাসিক ফার্মিঙ্গার একটি উপমার সাহায্যে ক্লাইভের এই নীতি ব্যাখ্যা করেছেন বা তার মনোভাব বা ইংরেজ সরকারের মনোভাব ব্যাখ্যা করেছেন। লেবুর সব রসটুকু চুষে পান করে নিয়ে লেবুর খোলা ও শাঁস অক্ষত অবস্থায় টেবিলে সাজানো ছিল, যাতে বিদেশিদের ধারণা হয় ওই লেবুটির অবশিষ্ট অংশ এখনও কিন্তু বর্তমান, বাকি বেশ কিছুটা রয়েছে। তো এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো।